নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরবর্তী করণীয় নির্ধারণ করতে এনডিএম ও গণফোরামের সাথে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। আমরা সবাই প্রত্যেকটি দল তাদের নিজস্ব সংস্কার প্রস্তাব সংস্কার ঐক্যমত কমিটির কাছে সাবমিট করেছে, তাদের কাছে সব কিছু সাবমিট করেছে, তাদের হাতে এগুলো আছে। তাদের দায়িত্ব যে এই সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছে সেটা জাতিকে জানানো। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের স্বার্থে নির্বাচন ও সংস্কার কোনোটিতেই আপত্তি নেই বিএনপির। নির্বাচন না সংস্কার, নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। কোন সংস্কারটা চাই? যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন। অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরও বিপদ ডেকে আনবে এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই। আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী প্রশাসনের ব্যক্তিবর্গ তাদের সকলের বিচার হতে হবে। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়ি দেখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগের প্রতি অন্তর্বর্তী সরকারের অবস্থান কি তা স্পষ্ট করতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা আওয়ামী লীগকে নিয়ে কি করবেন। অনেক কথাই বলেন, ওনাদের উপদেষ্টারাও অনেক কথা বলেন যে তারা রাজনীতি করবে কি করবে না সেটা আইন আদালতের ব্যাপার। আপনারা যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা কোন আইনের বলে? ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। যে আপনারা আওয়ামী লীগ